জলপাইগুড়ি শহরের পাশ দিয়ে বয়ে গেছে তিস্তা নদী। উত্তর পূর্ব ভারতের লাইফলাইন এশিয়ান হাইওয়ের জোড়া সেতু রয়েছে তিস্তার উপর, পাশেই রেল সেতু, যার অনেক গুরুত্ব। সেখানেই শুরু হলো সামরিক মহড়া। সীমান্তরক্ষী বাহিনী, দমকল সহ রাজ্য সরকারের ডিজাস্টার ম্যানেজমেন্ট দলের সদস্যরা এই মহড়া চালায়। প্রসঙ্গত, তিস্তার এই টুইন ব্রিজ চিকেন স্নেক বা শিলিগুড়ি করিডোরে অবস্থিত। সূত্র জানা গিয়েছে, চীন সীমান্ত দিয়ে যদি কোনো অপ্রিয় ঘটনা ঘটানো হয়, যার জেরে যোগাযোগ ব্যবস্থা ব্যাহত না হয়, সেই বিষয়টিকে গুরুত্ব দিয়েই উত্তরবঙ্গ এবং উত্তর পূর্ব ভারতের সঙ্গে যোগাযোগ রক্ষাকারী সমস্ত গুরুত্বপূর্ণ ইনস্টলেশনগুলোতে এমন মহড়া করছে জাতীয় নিরাপত্তা সংস্থাগুলো। তারই অংশ হিসাবে শুক্রবার সকালে এই বিশেষ মক ড্রিল বা মহড়া। সীমান্তরক্ষী বাহিনীর সঙ্গে বিশেষ মক ড্রিলে অংশ নেওয়া জলপাইগুড়ি দমকল বাহিনীর দায়িত্বপ্রাপ্ত আধিকারিক জানান, যে কোনো জরুরি অবস্থায় তিস্তা নদীর উপর এই সেতুকে কীভাবে রক্ষা করা যায় সেই বিষয়ে বিএসএফ এর পক্ষ থেকে আমাদেরকেও ডাকা হয়েছে, তাতেই অংশ নিয়েছি। এবং তিস্তা ব্রিজের ওই সেফটি সিকিউরিটির জন্য যে একটা মক ড্রিল করা ইমার্জেন্সি সিচুয়েশানে, সেই মক ড্রিলের জন্যই আমরা এসেছিলাম। তিস্তা ব্রিজ কি সিচুয়েশন? এর সেফটি সিকিউরিটির জন্য, ইন কেস অফ ইমার্জেন্সি, যদি কোনো ইমার্জেন্সি তেমন হয়, সেই জন্য এখানে একটা সব ডিপার্টমেন্ট মিলে একটা মক ড্রিলের জন্য বলা হয়েছিল বিএসএফের তরফ থেকে। সেই জন্যই সেটাই অ্যাটেন্ড করি। বিএসএফ এর 151 নম্বর ব্যাটালিয়নের অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট অনিল কুমার এই প্রসঙ্গে জানিয়েছেন, শিলিগুড়ি করিডোরের জন্য অত্যন্ত প্রয়োজনীয় তিস্তা নদীর ওপর এই রেল এবং সড়ক ব্রিজ যে কোনো আপৎকালীন পরিস্থিতি মোকাবিলা করার জন্যই এই মক ড্রিল। মক ড্রিল প্রোগ্রামে উপস্থিত জলপাইগুড়ি মেডিকেল কলেজের অতিরিক্ত সুপার ডক্টর গৌতম পাল এই প্রসঙ্গে বলেন, মক ড্রিল চলাকালীন সময়ে যদি কোনো মেডিকেল সাপোর্ট দরকার হয়, সেই উদ্দেশ্যে আমরা এখানে রয়েছি। অ্যাকচুয়ালি সেই নিয়ে আমাকে এবার জন্য টোটাল অ্যাম্বুলেন্স সাপ্লাই কতটা আছে, অ্যাম্বুলেন্সে আমরা পরিষেবা কতটা দিতে পারবো হসপিটাল থেকে, এবং আমাদের এখান থেকে আমরা হসপিটাল ফ্যাসিলিটি কতটা দিতে পারবো, সেই নিয়ে এখানে ডিসকাশন। এখানে একটা রোডের ব্যাপার নিয়ে আমাদের চলছিল আলোচনা, সেই নিয়ে স্যার তো বলেছেন, আমাকে যেটুকু বলেছিলাম সেটা। শিলিগুড়ি করিডোর বা চিকেন স্নেক নিয়ে উদ্বেগ বেড়েছে স্বরাষ্ট্র মন্ত্রকের। সরকারি সূত্রের খবর, শিলিগুড়ি ও লাগোয়া এলাকার সমস্ত সেতুর পরিস্থিতি, ভারবহন ক্ষমতা, বিকল্প ব্যবস্থা, আর্থিক দিক, বিভিন্ন রাস্তাঘাট সহ ভৌগোলিক অবস্থানের তথ্য জোগাড় এবং ম্যাপিং করে দিল্লি। চীনের পাশাপাশি নেপাল, ভুটান ও বাংলাদেশ সীমান্ত রক্ষায় জোর দিতেই দিল্লি টানা চিকেন স্নেকের উপরে নজর রাখা শুরু করেছে বলেই খবর। তারই অংশ হিসেবে জলপাইগুড়ির তিস্তার পরে বিশেষ এই মক ড্রিল বলেই জানা গিয়েছে। জলপাইগুড়ি থেকে উজ্জ্বল হরের রিপোর্ট, ওঙ্কার বাংলা।